আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আপনারা দেখছেন বিডি কার হুইলস। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সারা বিশ্বেই জ্বালানি সংকট দেখা দিয়েছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। আপনারা যদি তেলের পাম্পে যান, দেখবেন যে দীর্ঘ লাইন, মোটরসাইকেলের লাইন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত চলে গেছে। পাশাপাশি দেখবেন প্রাইভেট কারগুলোরও দীর্ঘ লাইন। কারণ কারকে শুধু যে প্রায়োরিটি বেসিসে তেল দিচ্ছে বা একদম ফুল ট্যাঙ্ক করে দিচ্ছে এমন নয়। এক পাশে মোটরসাইকেল ছাড়তেছে আর এক পাশে প্রাইভেট কারে তেল দিচ্ছে, সেটাও আপনার লিমিটেড 500 টাকা সম্ভবত। এই তেল দিয়ে তো আসলে প্রাইভেট কার চালানো সম্ভব না। সুতরাং যারা প্রাইভেট কার চালান তারা কিন্তু একটা ভোগান্তিতে পড়তেছেন। মোটরসাইকেল 200 টাকার তেল নিয়ে তারপরেও 120 কিলো রান করতে পারবে বা সর্বনিম্ন 80 কিলো রান করতে পারবে, কিন্তু প্রাইভেট কারের পক্ষে কিন্তু এইভাবে 500 টাকার তেল নিয়ে রান করা সম্ভব না। সো এখন বিকল্প যে মাধ্যমগুলো আছে জ্বালানির প্রাইভেট কারের ক্ষেত্রে, সেগুলো কিন্তু বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তো জনপ্রিয়তা থেকেই কিন্তু চাপ বৃদ্ধি পাচ্ছে। আমি কথা বলতেছি এলপিজি এবং সিএনজি কনভার্সনে। অনেকেই যারা এখন পর্যন্ত তেলে গাড়ি চালাতো, তারা এই পরিস্থিতি থেকে রক্ষা বা মুক্তি পাওয়ার জন্য এলপিজি এবং সিএনজি তে কনভার্সন করতে চাচ্ছে। যার কারণে এখন যারা এই কনভার্সনগুলো করে, ওয়ার্কশপগুলো, তাদের ওখানে কিন্তু পর্যাপ্ত চাপ। এখন এই বিষয় নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব আছে অনেকের মধ্যে যে এলপিজি করাবেন কিনা সিএনজি করাবেন। তো প্রথমত গাড়ি কিন্তু তৈরি হয় অকটেন এবং পেট্রোল এই ধরনের জ্বালানি দিয়ে চালানোর জন্য। সিএনজি এবং এলপিজিতে গাড়ি চালানোর জন্য কিন্তু গাড়ি তৈরি হয় না। তো এই ক্ষেত্রে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হলো আপনার গাড়ির যে ইঞ্জিন, সেটা কিন্তু একটু হলেও ক্ষতিগ্রস্ত হবে। আপনি যেভাবে তেলে গাড়ি চালাতেন সেভাবে কিন্তু এই সিএনজি এবং এলপিজিতে আপনার যে গাড়ির একটা স্মুথনেস, সেটা কিন্তু পাবেন না। এটা মাথায় নিয়েই কিন্তু আপনাকে এলপিজি এবং সিএনজিতে কনভার্সন করতে হবে। তো মার্কেটে অনেক মিথ আছে যে এলপিজিতে করলে আপনার ইঞ্জিন ভালো থাকে এবং সিএনজিতে যদি আপনি কনভার্সন করেন অপেক্ষাকৃত কম ভালো থাকে। তো আমি এই বিষয়েও ভিডিও বানিয়েছি। আমার পার্সোনাল যে গাড়ি, সেই গাড়িতে আমি প্রথমে এলপিজি কনভার্সন করেছিলাম, তারপরে সিএনজিতে কনভার্ট করেছিলাম। তো আমি এখন পর্যন্ত সিএনজিতেই চালাচ্ছি এবং খুব ভালো পারফরমেন্স পাচ্ছি। আর আরও আপনি মিথ পাবেন যে টয়োটার গাড়ি ছাড়া সিএনজি বা এলপিজি কনভার্সন হয় না। হ্যাঁ, এটা ঠিক যে টয়োটার যে গাড়ির ইঞ্জিনগুলো আছে সেগুলোতে খুব ভালো পারফরমেন্স দেয় এবং সব ওয়ার্কশপে মোটামুটি এই গাড়ির ইঞ্জিন নিয়ে কাজ করে তারা তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য তারা অন্য কোনো ব্র্যান্ড, বিশেষ করে নিশান, মিৎসুবিশি, হুন্ডা, এগুলো ব্র্যান্ড যদি কনভার্সন করতে চায় তারা বেশ অস্বস্তি বোধ করে বা নিরুৎসাহিত করে। তবে যারা আসলে খুবই দক্ষ তারা কিন্তু এটা করে না। তার প্রমাণ আমার গাড়িটা, আমি কিন্তু সিএনজিতে খুব ভালো পারফরমেন্স পাচ্ছি, একদমই ভালো, খুব ভালোভাবে চলতেছে। তো এখন খরচের বিষয়টা যদি আসেন, দিন দিন সিএনজি এবং এলপিজির কনভার্সনে কিন্তু খরচ বেড়ে চলেছে। এখন যেহেতু এর চাহিদা তুঙ্গে, তো এখন তো এর খরচ আরও আপনার 20% মিনিমাম, কোনো কোনো ক্ষেত্রে 30-40% পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একটি এলপিজি এবং সিএনজি কনভার্সনে খরচের তারতম্য 20 থেকে 25 হাজার টাকা। আপনি যদি বর্তমান বাজারে কিছুদিন আগেও যেটা সিএনজিতে ছিল 80 থেকে 90 হাজার টাকা, যেহেতু সিলিন্ডারের উপর নির্ভর করে আপনি কোন সাইজের সিলিন্ডার নেবেন। আপনি বড় সাইজের সিলিন্ডার নিলে আপনার খরচ বাড়বে, আর যেগুলো কিট আছে সেগুলো তো নর্মালি দামগুলো নির্ধারণই থাকে, কিন্তু এখন বর্তমানে আপনার সবগুলোর প্রাইস কিন্তু হাই। তো একটা স্ট্যান্ডার্ড সিলিন্ডার সহ যদি আপনি সিএনজি করাতে চান, বর্তমানে 80-85 যেটা ছিল সেটা হয়তো 1 লাখ পার হয়ে যেতে পারে। এবং এলপিজি যেটা আগে আপনার সিলিন্ডারের উপর নির্ভর করে 80 থেকে 1 লাখ ছিল, সেটা হয়তো বা 1,20,000 থেকে 1.5 লাখ পর্যন্ত চলে যেতে পারে। তো আমি এখানে শিওর না, কারণ এই দামগুলো আসলে এখন নির্ধারিত না।
আর যেহেতু চাহিদা বেশি, সেহেতু আপনার যারা ওয়ার্কশপে আছেন তারা এটাকে তাদের কেনার উপর বিক্রি করার একটা ব্যাপার দেখাচ্ছে, যেখানে আসলে আমাদের করার কিছু নেই। তো আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন না এটার দাম এত। তো এটা অন্তত আপনারা মাথায় রাখেন যে এলপিজি সিএনজির চেয়ে একটু খরচ বেশি পড়বে, সিএনজি তো অপেক্ষাকৃত কম পড়বে। আর সিএনজির যেটা 1 লিটারের দাম 43 টাকা এবং এলপিজি 62 টাকা। আপনি যদি টয়োটার ব্র্যান্ডের গাড়ি চালান, আমার পরামর্শ হলো যদি আপনার রুটে আপনার লাইনে যদি সিএনজি অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই আপনি সিএনজি করাবেন। এখানে আপনার সাশ্রয় বেশি হবে। 43 টাকাতে আপনি গড়ে এসি সহ 10 থেকে 12 লিটার চালাতে পারবেন। আর এলপিজি কারা করবেন যাদের এলাকায় সিএনজির ব্যবস্থা নেই। এখন এলপিজি পাম্প মোটামুটি সারা বাংলাদেশে সব জায়গাতেই এলপিজি পাওয়া যায়, সুতরাং 62 টাকা হলেও এটা অকটেন বা পেট্রোলের চেয়ে অনেক অর্ধেক। এবং সবচেয়ে বড় কথা, এখনকার যে ক্রাইসিস মোমেন্ট, তাতে আপনি এটা অন্তত যে কোনো জায়গায় পাচ্ছেন এবং ফুল সিলিন্ডার করে নিয়ে আপনি আপনার ডেইলি যে যাতায়াত ব্যবস্থা সেটা আপনি পূরণ করতে পারছেন। সো আজকের ভিডিওটা মূলত বর্তমান যে পরিস্থিতি তার উপর ভিত্তি করে আমি তৈরি করেছি। তো আপনারা আমাকে জানাতে পারেন, আমি আরও নির্দিষ্ট করে এই বিষয়ে ইনফরমেশন নিয়ে আপনাদের কমেন্টে জানাবো। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের গাড়ি কোনটা, কোন ব্র্যান্ডের, এবং আপনারা কনভার্সন কোনটা করতে আগ্রহী, এলপিজি না সিএনজি। তবে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আপনারা যদি সিএনজি করেন তাহলে বেশি লাভবান হবেন, তবে যাদের এরিয়াতে সিএনজি নেই তারা এলপিজি করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিও আপনাদের উপকার আসবে। ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।